وأهل بيته مني تحية وتسليما كثيرا كثيرا. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি গফুরুর রহিম। ইয়া আল্লাহ, আল্লাহ আমরা গুনাহগার, আমরা শিয়াকার, আমরা বদকার। রব্বুল আলামিন এই মুবারক শাবানের মাসের আজকের এই রাত, আল্লাহ যে মুবারক মাসের মধ্যে লাইলাতুল বারাতের মতো মুবারক রাত্রি দিছো উম্মতে মুহাম্মদের গুনার মাফির লাগিয়া আল্লাহ, সেই মুবারক মাসের আজকের এই রাত্রিতে আমরা গুনাহগারেরা তোমার এক নেক বান্দার দরবারে আলিয়া হাজির হয়ে ইসাল ও সওয়াবের মতো মুবারক মাহফিলে খালিস দিলে তওবা করে তোমার দরবারের মধ্যে হাত পাতাইছি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমাদের গুনাহ দিকে তুমি চাইও না মাবুদ, আমাদের গুনার দিকে চাইলে তোমার রহমতের দরিয়ায় দুষ্মার্থ না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, মদিনার হাবিবের দিকে একটাবার চাও, যে নবী উম্মতের জন্য তাইফের ময়দানে রক্ত যখন ঝরতেছে তুমি মাবুদের দরবারে হাত তুলে আরজ করেন, আল্লাহ আমার এই রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। ওহুদের ময়দানে যখন দান্দান শহীদ হয়ে গেল, দুই হাত দিয়ে চেহারা যখন মুছেন, সারা শরীর দাড়ি সিনা রক্তে লাল হয়ে গেছে। ইয়া আল্লাহ, সেই সময়ে তোমার দরবারে হাত তুলে আরজ করেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ আমার এই রক্তের বিনিময়ে তুমি মাফ করে দিও। আজকে সেই নবীর গুনাহগার উম্মতেরা তোমার দরবারে খালিস তওবার নিয়তে হাত তুলে আরজ করতেছি, আল্লাহ মদিনার হাবিবের রওজা মুবারকের দিকে চাইয়া, জান্নাতুল ফেরদৌসের টুকরার দিকে চাইয়া আল্লাহ আমরা গুনাহগারদের তওবাকে তুমি কবুল করে নাও। আমাদের আমলনামার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের আমলনামার গুনাহগুলি তুমি নেকি দিব দিলাইয়া দাও মাহবুব। সেই সঙ্গে আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যত বান্দা বান্দিরা যত প্রকারের সাহায্য সহযোগিতা দিল, ইয়া আল্লাহ এই মাত্র সাহায্য চাওয়া মাত্র তোমার বান্দারা 500,200 যে যা পারলো দিয়ে শরীক হইল, আল্লাহ এই সমস্ত কিছুকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। সর্বপ্রথম মদিনার হাবিবের নূরানী রওজা মুবারকে পৌঁছাইয়া দিও আল্লাহ। সেই সঙ্গে আল্লাহ সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের গায়ে চলে গেছেন, আজকের এই সাল ও সওয়াবের মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, আমি মুসাফির হিসেবে জামাত নিয়ে তোমার দরবারে আরজ করতেছি মাবুদ, আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই। আল্লাহ বারবার যে মার কথা মনের মধ্যে পড়ে, আল্লাহ রমজানের মাসে মা সারাদিনের জানার পরে ইফতার করতে গিয়ে যখন বইয়া আসে, এই মার প্লেটের কিনারায় পেশাব পায়খানা করে দিলাম। সারাদিনের উপবাস বলে গিয়ে এই মা ইফতারের প্লেট ঠেলামারি রাখিয়া গরম জল দিয়ে দৌত করে সিনার সঙ্গে জড়াইয়া ধরলেন। একবারও মারল না, গালি দিল না, কোল থেকে জমিনের মধ্যে ছেড়ে দিল না। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, এই মাসকে অন্ধকার কবরের ঘরের ভিতরে শুইয়া রাখছি মাবুদ, কি ব্যবহারটা তুমি করতেছো আওলাদ হিসেবে দেখতেছি না। এই হিসাব সবের মাহফিলটা উসিলা বানাইয়া তোমার দরবারে আরজ করতেছি মাবুদ, অন্ধকার কবরের গাড়ায় আমাদের মাগুনকে তুমি জ্বালাইও না আল্লাহ। তোমার দরবারের মধ্যে হাত তুলেছি, এই আব্বার মাথার থেকে গামছা দিয়ে গেছে ওরা খাওয়ানির জন্য, বাসনের জন্য, পড়ানির জন্য। বাবুর জীবনে যা কষ্ট আব্বা করলাম, সামান্য ঋণ পরিশোধ করতে পারলাম না, কোনো খেদমত দিতে পারলাম না। আজকে আব্বা অন্ধকার কবরের গাড়ায় শুয়ে আছে,
আল্লাহ হিসেবে তোমার দরবারে হাত তুলে আরো করতেছি, আল্লাহ আমাদের আমল আমাদের দিকে চাইও না মাবুদ। আল্লাহ হিসেবে একটা বার আমাদের নয়নের পানিটার দিকে চাও, আর আমাদের মা বাবার কবরের আযাব করে তুমি হারাম বানাইয়া দেও। আমরা মা বাবার কবর গুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে বারবার মনে পড়তেছে এই জায়গায় আমার পরে এই জমিনে সর্বপ্রথম যার দাওয়াতে এসেছিলাম আল্লাহ, আমার প্রাণ প্রিয় হাজী সাহেব মরহুম আলহাজ আব্দুল জলিল হাজী সাহেব মরিশাব আজকে জমিনে নাই। বান্দা অন্ধকার কবরের গায়ে শুয়েছেন আল্লাহ, তানা আল্লাহর সঙ্গে নিয়ে তোমার দরবারে আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে আরো করতেছি, বান্দার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, তার অন্ধকার কবর থেকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও মাবুদ। সেই সঙ্গে আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী মহল্লাবাসী এই এলাকাবাসী যারা অন্ধকার কবরের ঘরে চলে গেছেন, আজকে ঈসার মাহফিলটা তাদের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও, মাগফিরাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ। তাদের মা বাবা জমিনে এসে নেক হায়াত দাও, সুস্থতার জীবন দাও রব্বুল আলামিন। আমার ভাই জাকিরের আম্মার প্রতি তুমি রহম ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। সেই সঙ্গে তোমার দরবারে আমাদের প্রত্যেকের অভাব অনটন দূর করে দাও, ব্যবসায়ী ভাই যারা আছে তাদের ব্যবসায় বরকত দাও, ঋণগ্রস্ত যারা হয়ে গেছে ঋণ থেকে মুক্ত করে দাও রব্বুল আলামিন। অগণিত যুবকেরা বেকার করতেছে, চাকরি নাই, কারবার নাই, রুজি নাই, তোমার কুদরত থেকে হালাল রুজি রিজিকের ব্যবস্থাটা করে দাও। এলাকার অগণিত যুবকেরা আছে আল্লাহ প্রবাসী জীবনে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই, বিভিন্ন জায়গায়, বোম্বে, বেঙ্গালোর, হায়দ্রাবাদ আরো বিভিন্ন জায়গায় চলে গেছে আল্লাহ রুজি রোজগারের জন্য। তাদের প্রত্যেককে তাদের কর্মস্থলে তুমি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। জালিমদের জুলুম থেকে, চোর ডাকাতের হাত থেকে, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে তাদেরকে আমাদেরকে তুমি হেফাজত করে নেও। বাড়ি ঘরে আল্লাহ আমাদের মা বোনেরা হাত তুলে আছে, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমরা বুঝতে পারতেছি আমাদের গুনার কারণে এই কওমের উপরে তুমি নারাজ হয়ে গেছো আল্লাহ। যত গুনাহ করি না কেন মাবুদ, খালিস তওবার নিয়তে বারবার তোমার কাছে তওবা করতেছি। এই জমিনে তুমি মাবুদ ছাড়া আমাদের হেফাজতকারী কেউ নাই। আয় আল্লাহ তুমি তোমার রহমত দিয়ে গায়বী সাহায্য দিয়া জালিমদের সকল প্রকারের জুলমাত থেকে আমাদেরকে হেফাজত করে নাও। আয় আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আবরু মসজিদ মাদ্রাসা কোরআন কবরস্থান মাজার জালিমদের হাত থেকে তুমি হেফাজত করে নাও। ওই জালিমদেরকে তোমার কাহারিয়তের হাতটা দিয়ে একটাবার ধরে নেও আল্লাহ রব্বুল আলামিন। বারবার তোমার দরবারে দেখি দুনিয়া এমন কোন রোগে দিও না যে রোগের ঔষধ জমিনে নাই, এমন কোন মুসিবতে ছাড়িও না যে মুসিবতে পড়লে সবর করা যায় না আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের বিবি বাচ্চাদের মৌত আমাদের নয়নের সামনে দিও না, আমাদের আওলাদ বলে বেকার বানাইয়ে তোমার নাফরমান বানাইয়ে জমিনে ফিরাইও না আল্লাহ। অগণিত ছেলে মেয়া মেট্রিক সেকেন্ডারি পরীক্ষা দিবে আল্লাহ, দোয়া চায় তাদেরকে পরীক্ষাগুলিকে তুমি কামিয়াব করে নাও, সুশিক্ষায় শিক্ষিত বানাও, উচ্চ শিক্ষিত বানাও, সমাজে প্রতিষ্ঠিত করে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। এই জমিনে আমরা চিরস্থায়ী নয়, চলে যাব কোন সময় জানি না। যাওয়ার ডাক্তার যখন আসবে আল্লাহ ইমানের উপরে সাবিত কদম রাখিও, আজরাইল দেখাইয়া হুশ ঢুলাইও না মাবুদ। আয় আল্লাহ আমাদের যত সাথীদের কেরা আমাদের পীর মুর্শিদেরা যারা জমিন ছেড়ে কবরের গলায় চলে গেছেন, আজকের এই সব তাদের কবরে পৌঁছাইয়া দাও, তাদের সিলাই এই দোয়াটাকে কবুল করে নেও। মৌতটা যখন দিবা আল্লাহ রাস্তায় গাড়ে বেলাইয়া মারিও না মাবুদ, গাড়ির নিচে ঢুকাইয়া মারিও না, বেইজ্জতির মৌতটা দিও না। মৌতটা যখন দিবা আল্লাহ শাহাদাতের মৌতটা নসিব করিও, রমজানের মাসে মৌত দিও, শুক্রবারে মৌতটা নসিব করিও। সাকরাতুল মৌতের গাড়ি আটকাইয়া গলা দিটা খাই লইও না আল্লাহ। আল্লাহ পেশাব পায়খানায় গোলাগুলি দেওয়াইয়া, নার্সিং হোমে নিয়ে শোয়াইয়া, নামাজ রোজা কজা করাইয়া কাফনের ভিতরে ঢুকাইও না আল্লাহ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও
আর এই দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার ভাই আসাদুর ভাই অনেক খেদমত দিল, কবুল ফরমাও, সবটুকুন তার মা বাবার কবরে পৌঁছাইয়া দেও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।